দর্শক, আমরা এই মুহূর্তে আবারও একটু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেতে চাই। জাকসু নির্বাচন চলছেন, সেখানে আমাদের সহকর্মী আরিফ আছেন, তার কাছ থেকে সবশেষ আপডেট জানতে চাই। আরিফ, আমাদেরকে জানাবেন যে কি অবস্থা আপনার ওখানে, কোনো ঝামেলা কিংবা কোনো অভিযোগের প্রমাণ মিলেছে কিনা? আমি এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফজলুদ্দিন নাসির হলে রয়েছে। কিছুক্ষণ আগে এখানে ছাত্র শিবির ছাত্রদল উভয় এসেছে, কিন্তু ছাত্র শিবিরের যিনি বিপি প্রার্থী রয়েছেন তিনি বাইরে অবস্থান করেছিলেন, কিন্তু ছাত্রদলের যিনি বিপি প্রার্থী রয়েছেন তিনি ভিতরে প্রবেশ করেছেন এবং এরপরই এখানে এক ধরনের বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে এবং বলা হয় এবং আমরা ভিতরে দেখেছিলাম যে এটিকে কেন্দ্র করে ভোট পর্যন্ত কিছুক্ষণের জন্য স্থগিত করে রাখা হয়েছে। এখন যারা ভোটার রয়েছেন তারা অনেকেই বাইরে অবস্থান করছেন। একজন জিএস প্রার্থী আছেন, তিনি কিছু অভিযোগ দিচ্ছেন, আমরা একটু সরাসরি শুনি। কি ভিতরে কি হয়েছে বলুন তো, কি অভিযোগ? ভিতরে যাই হোক, আমাদের যদি কানে আসে যে কারচুপিটা কোন হলে বঙ্গমাতার মেয়েকে আছে, প্রার্থী কারা আছে, আমাদেরকে বললে আমরাই তো নিজেরা চলে যাইতাম। আমরাও তো অন্য প্যানেলের, এখানে যেই প্যানেলের এগেনস্টে কারচুপির অভিযোগ এসেছে আমরা তার বিপরীত প্যানেলের, যে এসেছে সেও অন্য প্যানেলের। সে আমাদের সাথে যোগাযোগ করলে পারতো, সে তার প্যানেলের মেয়েদের সাথে যোগাযোগ করতে পারতো, সে কেন নিজে আসতে গেল? আমরা দেখেছি যে আমাদের সেফটিটা কোথায়? একজন প্রার্থী তার লোকবল নিয়ে ভিতরে প্রবেশ করেছেন একদম ভোট কেন্দ্রের ভিতরে। এই লোকবল কেন? ছেলে মানুষ হতে হবে, তার কি মেয়ে এতদিন থাকছে, তার কি কোনো মেয়ে প্রার্থী পরিচিত নাই? সে কি পারতো না তাদেরকে নিয়ে মুভটা করতে? আমাদের মেয়েদের সেফটি, মানে তারা সেফটিকে এনশিওর না করে তারা এনশিওর করতে গেছে কি ভোট কারচুপি হচ্ছে কিনা। আমি শিক্ষার্থী ঐক্য ফোরাম থেকে শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে পদপ্রার্থী। এখন সবশেষ আপনার বক্তব্য কি? যেহেতু এই বিষয়ে বক্তব্য একটাই, আজকে ইলেকশন সেফটি সবার মেয়েদের হলে। আমি নিজে একজন মেয়ে হয়ে বাইরে অনেকক্ষণ দাঁড়াইছিলাম সেফটি এনশিওর করার জন্য। আমি যদি অতটুকু দাঁড়ায় থাকতে পারি, তারা ছেলে হয়ে কোন কারণে তাদের এত তাড়না আসলো যে তাদেরকে ভিতরে ঢুকে যেতে হলো? নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার।